আমি যাই। একটু দাঁড়ান প্লিজ। আপনার কি এখানে কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, ওসি স্যার আমাকে আইডেন্টিফিকেশনের জন্য ডেকেছিলেন। সেই রাত যারা ছিল তাদের মুখ চেনার জন্য। বেশ, আপনি কি কলেজ যাচ্ছেন? হ্যাঁ। একটু ওয়েট করুন, আমার এখানে বেশি সময় লাগবে না। আমি অফিস যাবার পথে আপনাকে ড্রপ করে দেবো। কেন অনুভব, তোমাকে ওকে ড্রপ করতে হবে কেন? না না, ধন্যবাদ, কিন্তু আমার ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আই গেস আপনি পাবলিক ট্রান্সপোর্টে যাবেন, তবে আপনার বেশি টাইম লাগবে যেতে। আমার তো এখানে বেশিক্ষণ টাইম লাগবে না, আশা করি। কাজটা শেষ করে নিই, তারপর আপনাকে ড্রপ করে দেবো। প্লিজ একটু ওয়েট করুন। তোমার দেরি হয়ে যাবে অনুভব। অলরেডি তুমি অফিসে যাওয়ার আগে থানায় এসছো, অলরেডি তোমার দেরি হয়ে গেছে। তার উপর তুমি যদি ওকে ড্রপ করতে যাও, তোমাকে উল্টো রাস্তাতে যেতে হবে। সেখানে আবার দেরি হবে, তখন তুমি অফিস যাওয়ার জন্য তাড়াতাড়ি গাড়ি চালাবে, আর সেটা আমি কখনোই অ্যালাউ করবো না। মমতা, সেটা আমি বুঝবো, তুমি একটু থামবে? না না, আমার অপেক্ষা করা এখন চলবে না, আমার অনেক জরুরি ক্লাস আছে। কাউকে খুঁজছেন? হ্যাঁ দিদি, অ্যাকচুয়ালি এখানে জগা সঞ্জীব এই বস্তিতেই থাকে না। কেন? আপনার কি দরকার ওদের সাথে? দরকার মানে? হ্যাঁ হ্যাঁ, খুব জানি। আপনার মতো ভদ্রলোকেদের কাজই তো ওই বস্তির লোকেদের কাজই করা, আর সুযোগ পেলে মামার বাড়ি আদর খেতে পাঠিয়ে দেওয়া। আপনার সঙ্গে পুলিশ আছে নাকি? না, একদম না, আমার সাথে কোনো পুলিশ নেই, আমি কোনো পুলিশ নিয়ে আসিনি, আমার সেরকম কোনো ইন্টেনশন মানে মতলবই নেই, বিশ্বাস করুন। তো আপনার মতলবটা কি শুনি? হ্যাঁ, জগা সঞ্জুকে তোমার কি দরকার? ওদের তো কেউ ভালো কাজের জন্য প্রাইজ দিতে দেখে নেই। বুঝতে পেরেছি, বাট আমি একটা কাজের জন্যই এসেছি। জগা সঞ্জু আজ কার মুখ দেখে উঠেছে গো? সকালে পুলিশ নিয়ে যাচ্ছে, বিকেলে আবার কোর্টে ছেড়ে দিচ্ছে, আর সন্ধ্যাবেলা সুন্দরী মেয়ে ছেলে এসে তাকে কাজের কথা বলছে। লগন জানা ছেলেকে একটু প্লিজ বলবেন ওদের কোথায় পাবো? তো তোমার নাম কি? আমার নাম না, এখানে নিজের নাম বলা ঠিক হবে না। পরে পুলিশ তদন্ত হলে কেউ ফস করে আমার নামটা বলে দিলে কেস খেয়ে যাবো। নিজে কোনো ট্রেস রাখাই যাবে না। চেহারার বর্ণনা তো দিয়ে দিতে পারে, খেয়াল রাখা উচিত ছিল। ছত্রপিস করে এলে ভালো হতো। কি হলো গো? নিজের নাম ভুলে গেল নাকি? বাবা কেন না, আমার নাম বনানী। ও, তো কাজের ব্যাপারে যখন এসেছে তখন যা না বাবা, ওদের বাড়িটা একটু দেখিয়ে দে না। এই সুন্দরী, যা না, যা ওদের বাড়িটা একটু দেখিয়ে দে। ক্ষমা দাও মাসিমা, আমি পারবো না। এই আপনি সোজা চলে যান তো, বাঁদিক ধরে যাবেন, ওখানে একটা ইলেকট্রিকের পোল আছে, সেই পোল থেকে বাঁদিক ঘুরে 3টে দরজা ছেড়ে ডান দিকে কাউকে জিজ্ঞেস করে নেবেন, 14 নাম্বার ঝুঁকি। যান, চলে যান। এই রাস্তাটা ধরে যাবো? হ্যাঁ। না বলছি আসলে আমাকে না একটু দেখিয়ে দিলে ভালো হয়, তো যদি আপনাদের মধ্যে দেখিয়ে দিতেন। আসলে এত গলিগালা তো, যদি অসুবিধা হয় বুঝতে না পারি। পাকা রাস্তাতে বুঝি গলি থাকে না? সেখানে চিনতে তো অসুবিধা হয় না? না, এদের সঙ্গে ঝামেলায় যাব না। বুঝতেই পারছেন দিদি, অসুবিধায় পড়েছি। এখনই কি ফোনটা করে নেবো লোকটাকে, নাকি আর একটু পরে করবো? ও অফিস বেরিয়ে যাওয়ার পর করি। এখন হয়তো ও বাড়িতেই আছে, যদি বনলতা দিদি দেখে ফেলে তবে তো আবার আর এক অশান্তি হবে। কিন্তু আমারও তো এরপর ক্লাস শুরু হয়ে যাবে, আর ওই লোকটা অফিসে ঢুকে গেলে আর বিরক্ত করা ঠিক হবে না। না, তো 7-5 না ভেবে ফোনটা করেই ফেলি।
দুটো সকাল, ও এখন নিশ্চয়ই বাড়িতেই। বনলতা দিদি ফোনটা ধরলে কি বলবো, কেন ফোন করেছি? থাক, সকাল সকাল অত খারাপ কথা শুনলে সারাটা দিন আমার মন খারাপ হয়ে থাকবে, ক্লাসে মন দিতে পারবো না। তার চেয়ে থাক, ক্লাসের পরেই করবো বরং। না, এত সহজে লাশবন্দিকে ছাড়া যাবে না। আমি বুঝতে পারছি ওর সঙ্গে কথা বললে আমার অনেকটা হেল্প হবে, ওকে আমাকে রাজি করাতেই হবে। এখন একবার ফোন করবো ওকে, আরেকবার রিকোয়েস্ট করে দেখি না রাজি হন কিনা কথা বলতে। না থাক, ফোন করে বললে তো আরো রিজেক্ট করে দেবে। সামনে গিয়ে ধরলে তাও একটা চান্স আছে যে ডিসিশনটা চেঞ্জ করবে। কিন্তু লোকটা যে বড় অস্থির হয়ে আছে, কত অসহায় হয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। ওকে যদি অন্তত এইটুকু জানাতে পারি যে আমি রাজি আছি ওকে সাহায্য করতে, তাহলে হয়তো একটু মনে শান্তি পাবে লোকটা।